রাস্তা আনছে বিক্রি করার জন্য আগে আরো দিচ্ছে। 2023 সাল থেকে আমি মাদক মুক্ত সমাজ গড়ার জন্য আন্দোলন শুরু করেছিলাম আমার সমাজ নিয়ে, আমার সমাজের যুবকদেরকে নিয়ে। আলহামদুলিল্লাহ তাদের থেকে আমি যথেষ্ট পরিমাণ আমি সাপোর্ট পেয়েছিলাম, এর জন্য আমি আবার শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। তবে দুঃখজনক বিষয় আমার জন্য, আমার সমাজে একজন সরকারি প্রতিনিধি থেকেও আমি একজন ইমাম কখনো আমি সাপোর্ট পাই নাই। এটা আমার সমাজের সমস্ত যুবক ভাইদের পক্ষ থেকে। আমার চেয়ারম্যান সাহেব আছেন, আমি ওনার সাথে আমার ঘোষণার মাধ্যমে একটা কথা বলেছি, কিন্তু আমার সমাজে একজন মেম্বারের মাধ্যমে যে প্রতিনিধি হয় আমরা সেই সাপোর্ট কখনো পাইনি। সেজন্য আমি এখন এখানে উপস্থাপন করতেছি আমাদের প্রতিনিধি যেন আমাদেরকে যেন সহযোগিতা করে, এ হচ্ছে আমার কথা। এখন আমাদের সমাজে আমার একটি ফিতনা, যে ফিতনাটা আমাদের সমাজকে, আমাদের ঈমানকে, আমাদের আমলকে, আমাদের চরিত্র, আমাদের আখলাক, আমাদের পরিবার, আমাদের সমস্ত সমাজের সবাইকে যে জিনিসটা ধ্বংস করে দিচ্ছে সেটা হচ্ছে মাদক। এই মাদক আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে হারাম বলেছেন, তাই বিদায় আমরা আন্দোলন করতেছি। যে বিষয়টা আল্লাহ হারাম বলেছেন সেই বিষয়টা হারাম হওয়াতেই আমরা সমস্ত মুসলমান আমরা একসাথে হয়েছি। দুঃখজনক বিষয়, তো পরশুদিন আমার সমাজের এই মুসল্লি উনি ওনার নিজের ভাইকে ধরাই দিয়েছিল, সে মাদক সেবন করতেছে, ঘরে আরেকজনকে নিয়ে আসে। মাদক সেবনের পরে আমরা এবং আমাদের এলাকার চৌকিদার সহ আবার এই এলাকার অনেক যুব সমাজ, অনেক ভাইদেরকে নিয়ে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, সবাইকে নিয়ে আমরা সেই মাদক সেবীদেরকে ধরেছি। গোলায় বলছে যে কি আমি 7 টাকা বিক্রি করছি, কেন না 7 টাকা আনছে বিক্রি করার জন্য আগে আরো দিচ্ছে। সেখান থেকে আমরা মাদক এবং ইয়াবা উদ্ধার করেছিলাম। উদ্ধারের পরবর্তীতে বিষয়টা আজকে এখানে বিচার হবে, কিন্তু গতকালকে আমাদের এখানে এক যুবক উনি ওই দিন মাদক বিরোধী আন্দোলন কেন করেছিল, ওনার ভাই কেন ধরিয়ে দিয়েছিল, ওনাকে গতকালকে ফিরেছিল, এখন যাই হয়ে গেছে ওনাকে পাওয়ার কথা। সবাই মিলে গেলাম বিচারে, একটা কথাটা শুনে সবাই মিলে গেলাম বিচারে। বিচারে যাওয়ার পরে সবাই আমরা একমত যে আমরা মাদকের বিরুদ্ধে সবাই একসাথে হলাম, সে ছেলে বিচার হবে। কিন্তু হঠাৎ সেখান থেকে আরেকজন মাদক সেবী সে এসে সে উদ্ধার পেয়ে নিয়েছে। আমি নাম ভেঙে বলছি, কোন ড্রাইভারের ছেলে খুকন, তিনি এসে আমাদের 150 জন মানুষকে উপেক্ষা করে সে ছেলেকে তিনি সাপোর্ট দিচ্ছে। আমরা যুব সমাজ বিশেষ করে যিনি আমার সমাজের একজন মুসল্লি, যিনাকে আমি দায়িত্ব দিয়েছিলাম এদেরকে ধরাই দেওয়ার জন্য, তিনাকে আক্রমণ করবে আর আমি একজন ইমাম হিসেবে বসে থাকবো, এটা কখনো হবে না। আমার মহল্লার মানুষকে বসে থাকে না, ইনশাআল্লাহ আমরা গতকালকে লড়াই করেছি, ভবিষ্যতে আমরা করবো ইনশাআল্লাহ। এখন হচ্ছে এই বিষয়টা, কালকে সে ছেলে বাবা তাকে ফোয়ার করেছে, কিন্তু এটা আমাদের বিচার না। সন্তানকে তার বাবা ফোয়ার করতেই পারে, শাসন করতেই পারে, কিন্তু আমাদের সামাজিক যে বিষয় হয়েছে সেই বিষয়টা বিচার করবে উনি। এখন আমার ভাই ঘরের ভিতরে কাজ লাগাইতেছে, মানুষ একটা লই তুই চল লই, আমি তারে ধরলাম, এতটা ধরছি, দরজা বন্ধ করে ধরার পরে দেখা সবাই বাহারে গেছে। আমার বাড়ি ধরে আমি মারধর করছি, সবগুলা গাড়ি ঘোড়া তোমার রাখি আটকায় রাখি দেওয়ার পরে আমার এটা শেষ। আমি এগুলো হাতের মারধর বাড়া করে দিছি। এতটা বলে মানুষ হয় আরো মানে গাঞ্জা মাঞ্জা এগিয়ে হাইছে। আমি কালকে গোস্ত মানে আইতে সিধা লাগাইতুন আইতে সময় আমার বহু তাহলে কবি তাতে গাইছে। আমি বেরোচ্ছি হুট আয় নাম জানি না, এত আমার গালাগালি গালাগালি করতেছে। তখন আমি মাতি হলাম, আমি চলে গেছি গোসলে ভাই জায়গা গোসল তুই 1 ঘন্টা মতো আমার আসে আমার আবার গালাগালি করছে, আবার গালাগালি করে আমার মারধর। এটাই আমার কথা, আমার এটা বিশ্বাস নাই। আমি কি আমি কোনো কথা আমার এই এলাকার মানুষকে চাইবো, আমি কোনো কাজে কোনো লিপ্ত নাই। এটা আমি কেউ না চাইলে আমি আমার দিন আমি সবার কাছে বিশ্বাস চাই।